আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে রুই মাছের ঝোল। আজকে রুই মাছের পেটি এনেছে আজকে, এই পেটিটাকে ভেজে রেখেছি দেখো। আর হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে ঝোলটা করব। ঝোল তো বেশি করি না আমি, মোটামুটি। একটা পাঁচমিশালি তরকারি করেছি, আর ডাল করেছি। কড়াইটা তেতে গেছে, এখন হচ্ছে শুকনো লঙ্কা একটা ফোড়ন দেব, আর দেব তোমার জিরে ফোড়ন। জিরে ফোড়ন। এবার এই মাছে অনেক সময় আছে তো, তার জন্য তোমার একটা দারচিনি টুকরো, লবঙ্গ, আর হচ্ছে তেজপাতা, আর দেব এই আদা, ঘষে রেখেছি আদা। এবার দেবো আদার পরে হচ্ছে হিং। তোমরা বলবে যে হিং সব সময় সব কিছুর মধ্যে দাও। হ্যাঁ, আমরা হিংটা দিই, কারণ হচ্ছে মাছটার মধ্যে হিংটা দিলে পরে রুই কাতলা মাছ রান্না করলে ওটা বেশ ভালো লাগে খেতে। তো এখন একবার ট্রাই করে তাহলেই বুঝবে খেতে ভালো কি মন্দ। আর হচ্ছে টমেটো দেবো, একটু শুকনো হবে। দেবো নুন। নুন দিলে কি তোমার টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তাই না? আর এটার মধ্যে মশলা করে রেখেছি তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে মিক্সড করে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই বাটা মশলার মতন হয়। আর যদি তুমি এমনি সাথে সাথে দাও সেটা না কেমন দানা দানা টাইপের লাগে, আর এটা এরকমভাবে করলে পরে সেটা লাগে না। গরম জলে যেহেতু ভিজে যাচ্ছে এটা লাগে না, ঠিক আছে? এবার মশলাটা দেবো। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে যে একটা গন্ধ বেরোয় না, বেশ ভালোই। এইটারও একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা বেশ সুন্দর। আর কেউ যদি না জেনে খাও বুঝতেই পারবে না যে তোমাদের পেঁয়াজ রসুন দেয়নি। অনেকে রান্না খায় তো, খেয়ে বলে, বিশ্বাসই করতে চায় না যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করবে না। হচ্ছে আলু আর কাঁচকলাটা যে ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়েছি, গরম হালকা, আর গরম জল করে রেখেছি। কষানো হচ্ছে। আজকে আর চাটনি করিনি, রোজ রোজ করি তো চাটনি, আজ আর চাটনি না। যে বাঁধাকপির তরকারি একটা আছে, লাবড়া তরকারি, ডাল। ডাল তোমার এমনি করি, ডাল সেদ্ধ করেছি আজকে, যাকে বলে এমনি সেদ্ধ করে নিয়ে কাঁচা তেল দেওয়া উপরে। এই ডালটা খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। ভাতটা সবই নামালাম আমি, ঠান্ডা হয় না, কিছু গরম গরম খেতে একটা আলাদা রকম টেস্ট লাগে, তাই না? কালারটা কেমন এসছে বলো?
কমেন্টের মাধ্যমে বলো কালারটা কেমন এসছে। আর লাইক দিও প্লিজ, একটু দেখো আর লাইক দিও। কী আছে একটুখানি লাইক কমেন্ট দিতে কোনো কিছু পয়সা খরচ হয়? সবারই তো ব্যালেন্স ভরাই থাকে, আর এটা তো আনলিমিটেড, লাইক কমেন্ট দেওয়াই যেতে পারে, তাই না? যেহেতু আজকে ধনে পাতা দেবো না, একটু ওর মধ্যে এলাচটা দিয়ে দিলাম। সাতলানো প্রায় হয়ে গেল, তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে গেলেই সাতলানোটা হয়ে যায়। গরম জলটা দিয়ে দেবো। লাবড়ার কালারটা দেখো কেমন হয়েছে, টেস্ট হয়েছে হেভি। অনেক কিছু সবজি আছে এর মধ্যে, কাঁঠালি আছে, কুমড়ো আছে, বেগুন আছে, মিষ্টি আলু আছে, কাঁচকলা আছে, আর কি বলি এমনি গোল আলু আছে, তারপরে হচ্ছে আর কি একটা আরও দুটো যেন কি সবজি আছে ভুলে যাচ্ছি। এইসব সবজি দিয়ে ঠিয়ে রান্না করেছি। ও পেঁপে, নানা রকম সবজি দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে তরকারিটা। আর মাছের ঝোলের কালারটা দেখেছ? আর একটু সামান্য জল দেব। একটু ফুটে আসলে পরেই তোমার মাছটা ছেড়ে দেব। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমার যেটা ফেভারিট, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। একটু ধুয়ে দিয়ে দেব, ঠিক আছে? লঙ্কা মাছটা আমার কাছে ঝোলের মধ্যে, ঝোলের লঙ্কা ঝাল বেশি হলেও আমার একটু লাগে। মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার একটু টকবক করে ফুটবে। ফোটার পরে তোমার ডিম মাছ করে একটু ঢেকে রাখবো, তাহলে মাছের মধ্যে যে নুন মশলাটা একটু ভালো করে ঢুকবে, তাই না? এমনিতেই মাছ ভাজার আগে তোমার আধ ঘন্টা আগে যদি নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে মাছটাকে মেখে রাখো না, মাছটার মধ্যে সুন্দর মশলাটা মানে নুনটা আর মশলাটা ঝাল ঝাল একটু লাগে, মাছটা ভালো লাগে খেতে। এবার একটু ঢেকে বসিয়ে কমিয়ে দেব, পরে নামাবো। চলে আসলাম 5 মিনিট পর। হ্যাঁ, একটুখানি ঝোল রাখবো, আর টানাবো না, ঠিক আছে? কেমন হয়েছে লাইক কমেন্ট করে একটু বলো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও প্লিজ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।